হ্যালো এভরিওয়ান, সরি ফর দি লেট আপডেটস। কিন্তু যারা টিভিতে রানী ভবানী ধারাবাহিকের আপডেট দেখতে পারেনি তাদের জন্য এই আপডেট। দেখবেন ভবানী রামকান্ত তাঁবুর বাইরে এসে বুঝতে পারে তাঁবুতে আগুন ধরানোর জন্য লোক এসেছিল, তাদেরকে পুড়িয়ে মারতে চেয়েছিল। যদিও ঘরের ভিতরে রানী ঢুকে দেখতে পায় একটি মাটির হাঁড়িতে ফুল ভর্তি করা আছে। সেটা হাত দিতে গেলেই রামকান্ত বলে, ভবানী ওতে হাত দিও না, এখানে শত্রু পদে পদে রয়েছে, এখানে বিষাক্ত কিছু থাকতে পারে আমাদেরকে মারার জন্য, এটা আমি বাইরে রেখে দিয়ে আসি। সেই মতো রামকান্ত গাছের তলায় ওই ফুলভর্তি হাঁড়িটি রেখে দিয়ে আসে। ভবানী মনে মনে প্রার্থনা করে মা ভবানীর কাছে যে যুবরাজ যেই কাজ যে দায়িত্ব পালন করতে এসছে সেটা যেন সম্পূর্ণ হয়। এদিকে দেবীপ্রসাদের লোক তাকে খবর দেয় আগুনে পুড়িয়ে রামকান্তকে সে মারতে পারেনি। দেবীপ্রসাদ প্রথমে খুব রেগে যায়, কিন্তু তাকে আরও নতুন বুদ্ধি দেয় যাতে দেবীপ্রসাদের লোক রামকান্ত ভবানীকে মারতে পারে। পরের দিন সকালে ভবানী তাঁবু থেকে বেরিয়ে এসে দেখে যে সেই গাছের তলায় মাটির হাঁড়ি নেই। তারপর সকলকে ডেকে বলে, ওতে বিষাক্ত নিশ্চয়ই কিছু ছিল, আর কেউ এখান থেকে নিয়ে গেছে, কারো ক্ষতি হয়েছে নিশ্চয়ই, আমাদেরকে যেতে হবে। দয়ারাম বলে, রাজরানী আপনি তাঁবুর ভেতরে থাকুন, আমরা দেখছি। কিন্তু ভবানী বলে, দয়ারাম দাদা আমার কোনো অসুবিধা হবে না, আমি অতি সাধারণ একটা মেয়ে, হাঁটাচলা করতে আমি পারি, আমি যাব আপনাদের সঙ্গে। আর ভবানীর এরকম আচরণ দেখে রামকান্ত খুবই খুশি হয়, আর সে বলে, এখনও কি বুঝতে পারেননি যে রানী ভবানী তাঁবুতে থাকার জন্য নয়। এদিকে তারা খুঁজতে এসে দেখে একটি বাচ্চা মেয়ে সেই ফুলটা খেয়ে নিয়েছে ক্ষুধার জ্বালায়, আর যেহেতু তাতে বিষাক্ত ফুল ছিল তাই সে মাটিতে চিত হয়ে পড়ে থাকে। ভবানী খুব কান্নাকাটি করে আর মা ভবানীর কাছে সেই মেয়েটির জন্য তার প্রাণ ভিক্ষা করে। এদিকে সকলে চলে যায় কবিরাজকে খুঁজতে। ঠিক সেই সময় মা ভবানী আসে কবিরাজ বউ সেজে। এসে ভবানীকে বলে, একটা তেল দেয় আর বলে গলাতে মালিশ করে দিতে, তাহলে মেয়েটি সুস্থ হয়ে যাবে। যদিও মা ভবানী তার আশীর্বাদ আড়ালে ঠিক দিয়ে দেয় আর অদৃশ্য হয়ে যায়। এদিকে ভবানী জল খাওয়ায়, দেখে সেই মেয়েটির জ্ঞান ফিরে এসছে। সকলে এসে দেখে যে মেয়েটি সুস্থ হয়ে গেছে। তারপর সকলে তো খুব খুশি হয়, রাজরানী এত যত্ন করছে সেই মেয়েটির জন্য। কিন্তু রাজরানী বলে যে না খেয়ে তো ওর এই অবস্থা হয়েছে, ওকে আমার ঘরে নিয়ে চলুন, আজকে ওকে আমি খাওয়াবো, ওর যা খেতে ইচ্ছে করছে ও সেটাই খাবে। তারপর রানী ভবানী নিজের হাতেও সেই মেয়েটিকে খাইয়ে দেয়। সেই মেয়েটি বলে, তুমি কে গো, তুমি আমাকে এত যত্ন করে খাওয়াচ্ছ? ভবানী বলে, তুমি ধীরে সুস্থেই খাও, কেউ তোমার খাবারটা কেড়ে নেবে না। রামকান্ত বলে, বিয়েতে বউ ভাতে 100 পদ রান্না হয়েছে, সেখানে কত লোক আনন্দ করেছে, কিন্তু এখানে মানুষ খেতে পায়নি। দয়ারাম বলে, সকল মানুষের দিন দুঃখীদের পাশে দাঁড়ানোর জন্য এসে গেছেন তো রাজরানী ভবানী। আগামী পর্বে দেখা যায় দেবীপ্রসাদের লোক আবার আক্রমণ করার চেষ্টা করে, আক্রমণ করে রামকান্ত ভবানীর ওপর। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও।